এখানে আমি আপনাদের হাবিব নতুন নতুন এক্সপেরিয়েন্স হয়েছে ভাই, বাঁশ খেয়ে আসছি আজকে। তোমাকে বিয়ে করতে চাই। আপনি যদি এটা জানতে চান যে আমি আপনার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ কিনা, তার উত্তর হবে অবশ্যই। বাসে করে চা খাওয়ার ফিলটাই আলাদা, এটা ভালো লাগছে আমার কাছে। বাসে পেয়েছি কিন্তু চা পাইলাম না। ওনার বাসটা একটু বেশি মোটা, বাসে বাসে গেছে কিন্তু চা পাইলাম না। বাসে এখান থেকে ভিউটা জাস্ট মাশাআল্লাহ। Assalamu alaikum guys, how are you everyone? Welcome to my official YouTube channel Habib Rahman and you are watching another brand new video. So right now already resort এ উঠে গেলাম। আমার লাইফে এটা ফার্স্ট টাইম লং জার্নি বললে চলে, কজ আমরা কালকে রাতের 9টা বাজে রওনা দিলাম নোয়াখালী থেকে, আর আজকে 1:45 এসে এখানে পৌঁছাইলাম। অলরেডি 15 থেকে 16 ঘন্টা লাগছে আমাদের। যাক, আপনাদের দোয়ায় এবং আমার মা বাবার দোয়ায়, যারা আমাদের মুরব্বী আছেন তাদের দোয়ায় আমরা অলরেডি চলে আসলাম। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আদায় করি। সো রিসোর্টে যেহেতু উঠলাম গাইস, আসলে আমি সব সময় একটা কথা চিন্তা করি যে রিসোর্টে যে রুম নিলাম, এই রুমে কি আছে না আছে আপনার সাথে ওইটা শেয়ার করব। আমাদের রুম ভাড়া কত করে পড়ছে ওইটাও আপনাদের সাথে শেয়ার করব। আর এখন অলরেডি বেজে গেছে আপনার 2টার উপরে, দুপুরে লাঞ্চটা করব। আমরা সবাই কিন্তু টায়ার্ড, ফ্রেশ ট্রেশ হয়েছি, অলরেডি গোসল টোসল করছি। পুরা শরীর অবস্থা খারাপ, কারণ এই আপনার সাজেকের যে চাঁদের গাড়ি, এই চাঁদের গাড়িতে আসতে অলরেডি কয় ঘন্টা লাগে, 4 থেকে 5 ঘন্টা হইব। মানে চাঁদের গাড়িগুলা এই পরিমাণ রাফ ভাবে চলে, যেটা মানে এটা অভিজ্ঞ ড্রাইভার ছাড়া সম্ভব না। মানে আমরা 5 টাইম আসলাম, আমার সাথে আরো টিমমেট প্রায় আমরা 8 থেকে 10 জন আসলাম। সবার কিন্তু ফার্স্ট টাইম মানে প্রো লেভেল একটা এক্সপিরিয়েন্স হয়েছে। যাক, সব মিলে আলহামদুলিল্লাহ আমরা এনজয় করতে পারলাম। আর গাইজ, রুমের কি আছে না আছে, কি পাইলাম না পাইলাম ওইটা আগে দেখেন, তারপর রুম থেকে আমরা স্কাই ভিউটা মানে সাজেক ভ্যালির যে সৌন্দর্য, আকাশের দৃশ্য, ওইটা আপনাদেরকে দেখাবো। তারপরে দেন লাঞ্চ করতে যাব। ভিডিওটা দেখেন, আই হোপ অনেক ভালো লাগবে। লেটস সি। দুইজন শোয়ার মতো একটা বেড আছে, তারপরে এখান দিয়ে আরো 2জন শোয়ার মতো বেড আছে, যেটা আমরা এক অবস্থা করে রাখছি, আপনারা দেখতেছেন। তারপরে এখানে এসে 8টা শ্যাম্পু পাইলাম, সানসিল্ক। এখান থেকে আমরা 2টা অলরেডি ব্যবহার করে ফেলছি। আর এখানে চার্জার দেওয়ার জন্য সবাই অলরেডি দিয়ে দিছে, আপনারা দেখতেছেন। আর বিশেষ করে যে জিনিসটা নেই ওইটা হচ্ছে, আমরা ভাবছিলাম এসি থাকবে, বাট এসির বদলে 2টা পাখা আছে। এই পাখাগুলো দেখেন, সেই লাগছে এই রুমের ভিতরে এটাই। আর এই জিনিসটার মধ্যে জামা কাপড় রাখার জন্য এটা অলরেডি দেখতেছেন মানে জায়গা থেকে লড়ে গেছে। আর গাইস, যেটা মেন ফোকাস ওইটা হচ্ছে এখানে আমি আপনাদের হাবিব একটা মিরর আয়না, সেই লাগছে এটা। তারপরে গাইস, এখানে ওয়াশরুমে অলরেডি একজন আছে, ওয়াশরুমটা আপনাদের সাথে শেয়ার করব। এটার সৌন্দর্যটা হচ্ছে মানে বাঁশ দিয়ে তৈরি, এই দেখেন মানে সেই এই সাইডের যে আমরা দেওয়াল বলি বা ঘিরাও বলি, এগুলা কিন্তু বাঁশ দিয়ে দেওয়া। আর লাইটিংটা ওইটা বেশি ভালো লাগছে, লাল কালারের লাইট দেখতেছেন, লাল না, এটা ইয়েলো টাইপের আর কি। তারপরে আমি চলে যাব আমাদের বারিন্দায় আসার পরে এ হচ্ছে আয়না, এটা খুলবেন, খোলার পরে অসাধারণ ভিউজ, মানে মাথা নষ্ট। এখান থেকে স্কাই ভিউটা অসাধারণ। আর অলরেডি এখন বাজতেছে 3টার কাছাকাছি আর কি। সকালবেলা মেবি এটার সৌন্দর্যটা ফুটে উঠবে। আমাদেরকে একটা টাওয়াল দেওয়া হলো, এটা অলরেডি আমরা ব্যবহার করলাম না আর কি। এখান থেকে ভিউটা জাস্ট মাশাআল্লাহ অসাধারণ। সো আর এখানে একটা দোলনা দেওয়া হয়েছে, এটা ডুলে ডুলে অনেক ভালো লাগে। এটাই রুমের ভিতরে আমরা এগুলাই পাইছি। আর এখন যাবো লাঞ্চ করতে। ভিডিওটা দেখেন, আগে অনেক ভালো লাগবে।
অলরেডি জামশেদ রেডি, আমরা লাঞ্চ ready. করতে যাচ্ছি। এখন লাঞ্চ হবে। ফাহাদ রেডি, রেডি। লাঞ্চ করতে যাচ্ছি। হ্যাঁ, তারপরে কিছু বল, ডায়লগ টাইলগ। কি কম রে ভাই? এই পাসা। ও গাইস, আপনাদেরকে আমি ওয়াশরুমটা দেখাই নাই। ওয়াশরুমে এই প্রবেশ করার পরে একটা হ্যান্ড ওয়াশ দিছে, যেটা মানে মানসম্মত ভালো লাগছে। একটা মিরর, তারপরে এখানে দেওয়া আছে পানি নষ্ট করবে না, আসলে ঠিক আছে, এটা ভালো একটা। এখানেও কিন্তু যে বাঁশ দিয়ে তৈরি এই সাইডগুলা ভালো লাগছে। আর ঝর্ণা নাই, ঝর্ণার ওই হুক দেখেন উপরে, ঝর্ণা আপাতত নাই। এখান দিয়ে আমরা গোসল সারছি, আর এটা আপনি প্রেস্টে সইবেন, এ আর কি, দ্যাটস ইট। Somewhere in the hills, those hazy days I do remember. We were running still, had the whole world at our feet, watching seasons change. Our roads were lined with adventure, mountains in the way. খাইতে যাই গাইস। সো আর দেরি কেন, খাওয়া হবে ভরপুর আর ব্লগ হবে ভরপুর। লেটস সি। সো গাইজ, রাইট নাও আমরা মাত্র লাঞ্চ করে আসলাম এখানে চা খাইতে। আর বেসিক্যালি সাজেকে চা দেওয়া হয় এরকম বাসে করে। এটাকে কি চা বলে আঙ্কেল, যদি একটু বলেন? বেম্বু টি, মানে বেম্বু চা আর কি। আর আসলে সেই ব্যাপারটা মানে এখানে সব জিনিসে কিন্তু এরকম এই বাঁশ ব্যবহার করা হয়। এটাকে ওরা এই জায়গার ভাষায় বেম্বু টি বলে আর কি, বেম্বু চা। দেখা যাক মানে স্বাদ কিরকম। এই কেমনে খাই সেট দি? না না এই সাইড এই সাইড না 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 না, জানি জানি জানি। আমরা কাছে রাউন্ড উড়ে গেছে। মানে আরো ভালো আছে বুঝছেন, গরম পানি আরো ভালো আছে। ঠিক আছে, ফাদার কাছ থেকে রিভিউটা নিলেন, কজ অনেকেই বলবেন আমরা বাঁশের শুধু বাঁশে হ্যাঁ, পাইছি কিন্তু চা পাইলাম না। বাঁশে করে চা খাইতেছি। শুধু বাঁশে পাইছি কিন্তু চা পাইলাম না। ওনার বাসটা একটু বেশি মোটা, বাসে বাসে গেছে কিন্তু চা পাইলাম না, বাস বাসে গেছে। না না, অনেকেই বলবেন আমরা মানে বাঁশে করে চা খাইতেছি, বাট এটা এরকম, এটা অত টেস্ট না, অত টেস্ট না ভাই। ওই কথা আছে না, বাঁশ খায়। হ্যাঁ ঠিক আছে, টাকা টাকা দিয়ে কিনে আমরা বাঁশ খাইতেছি। জামশেদ চা কিরকম? চা কিরকম? অনেক বাঁশ, সত্যি অনেক বাঁশ।
যাক, আমি সাজেকের মানুষের পক্ষে আমি বলবো চাটা ভালো হয়েছে, মোটামুটি চলে আর কি। ইয়া বড় বড় বাঁশে সো গাইস, আমরা চা খাইতেছি আর পাশাপাশি পাহাড় দেখতেছি। আসলে আল্লাহ তাআলা দুনিয়াকে অনেক সৌন্দর্যময় করে রাখছে। আপনারা যারা ভিডিওটা দেখতেছেন আমার, কাইন্ডলি আপনারা আসবেন, সাজেকে এসে ঘুরে যাবেন, তাহলে সৌন্দর্যটা দেখতে পারবেন। যদি আপনাদেরকে দেখাই, একদম পিছনে ওই দেখেন, মানে একটা মেঘ আছে যে উপরে, মেঘটা কিন্তু পাহাড়ের সাথে একদম ঘষে গেছে, মানে একদম মিশানো। সকালে ভিউটা সুন্দর দেখা যায়। হ্যাঁ, সকালে আসলে ভিউটা কিন্তু অনেক জোস হবে। যদি আমরা আজকে মিস করছি, ইনশাল্লাহ কালকে এটা দেখার জন্য, কালকে অবশ্যই মিস করব না। হ্যাঁ কালকে এটা দেখার জন্য তৈরি থাকবে ইনশাল্লাহ। সবাই আমাদের সাথে। না, চায়ের আসল রিভিউটা আমি দিই। চাটা হয়েছে কি আপনার চিনি তারপরে এই মানে জিনিসপত্র একটু কম হয়েছে, এটাই আর কি। আপনার সব ঠিক আছে গাইস। বাসে করে চা খাওয়ার ফিলটাই আলাদা, এটা ভালো লাগছে আমার কাছে। না না, সবচেয়ে বেশি দেখতে দেখতে আমরা একদম এই মানে আমাদের রিসর্ট থেকে একদম আমরা এদিকে চলে আসলাম। আসার পরে একটা মসজিদ দেখতে পেলাম। আসলে মসজিদটা দেখার পরে মানে আমার কাছে এই পরিমাণ ভালো লাগছে, চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি। কজ এরকম আপনারা যারা ঘুরতে আসেন তারা অনেকেই মসজিদ খুঁজতে থাকেন যে মসজিদ কোন জায়গায় আসে। আসলে এই জায়গায় এমন সুন্দর একটা মসজিদ, যেটার ব্যাপারে আপনাদেরকে আমি বিস্তারিত বলবো। সো মসজিদটা দেখি আমরা উপরে গিয়ে, তারপরে আরো কথা হচ্ছে। লেটস যারা সাজেকে আসেন তারা অনেকেই নামাজ পড়ার জন্য মসজিদ খুঁজে থাকেন। সো মসজিদটা আপনাদের জন্যই আমি দেখাবো। আল্লাহর ঘর, মহান আল্লাহ তাআলার ঘর কি পরিমাণ সুন্দর হইতে পারে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। এটাই পরিমাণ রোদ পড়তেছে, আমি মসজিদের সামনে আছি, এখানে একটু ছায়া আছে। সো মসজিদটা আপনাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবেন আল্লাহ তাআলার ঘর কত সুন্দর হইতে পারে। সো লেটস সি, মসজিদের এরিয়াল ভিউ দেখতে থাকেন। লেটস সি। সাজেক আসলাম আর হেলিপ্যাডে আসবো না তা কি হয়? সো অলরেডি হেলিপ্যাডে চলে আসলাম, আর এখান থেকে যাব হচ্ছে রিসোর্টে। রিসোর্টে গিয়ে দেন আজকের ব্লগটা শেষ করব রাত্রে, অনেক মজা হবে রিসোর্টের ভিতরে। তারপরে দেন কালকে কিন্তু আরেকটা ব্লগ হচ্ছে সাজেকেই, তারপরে দেন বাসায় ব্যাক করব। আর ভিডিওটা কেমন লাগতেছে আপনাদের কাছে কাইন্ডলি কমেন্টে জানাবেন। আর কি সাজেকে আসলাম, অনেক ভালো লাগতেছে এগুলা দেখে, বিশেষ করে হিল। তারপরে দেন মানে কালকে সকালে যে জিনিসটা মেন আকর্ষণ, ওইটা হচ্ছে
যে স্কাই দেখবো, তার পাশাপাশি মেঘ, ওইটাই। সো রিজোর্টে আবার দেখা হচ্ছে। ভিডিওটা দেখেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা এখনই অন করে দিন। মুরগি কত? chicken। 180 টাকা কেমনে কি? এটা কি? এটা নিবাস, ও বাঁশের মাথা। গাইস আমরা সাজেক আসলাম, আর সাজেকে এসে স্টেট ফুড খাবো না তা কি হয়? ওই অ্যাড হয়েছে যে জিনিসটা দেখে, ওইটা হচ্ছে যে বাঁশের একদম মাথার ছোট ছোট বাঁশের মাথার এই জিনিসটা, এই পাদিগুলো দেখা আসলে মানে একদম কাছ থেকে বাঁশ বুঝা যায়। আমরা বুঝে যাই না, আমি বুঝি না, প্রথম বুঝছি অন্য কিছু। ঠিক আছে, বাঁশ কি মাছ? বাইলাম। বাইলাম না। দেখো কত করে এগুলা? এটা দুইটা চিংড়ি না? কত করে এগুলা? এটা কি পাখি? কোনটা? এটা 150 টাকা। কি পাখি? বাংলা টাকাটা দেন। কোয়েল পাখি। ভাই আমি ওয়েট হয়েছে এই জায়গায় আসে অনেক কিছু। রূপচাঁদা, চিংড়ি, এটা দেখছি, ঠিক আছে। চিকেন, ঠিক আছে। ইলিশ, তারপর এটা নতুন দেখলাম, এটা পাখি নতুন, বাইলা মাছ নতুন, ইলিশ মাছ, তারপরে এটা মনে হয় চিকেন, নতুন। তারপরে মাছটা নতুন, সব নতুন দেখলাম। হ্যাঁ কাঙ্ক্ষিত বাঁশ রেডি। এতদিন কেউ কেউ কোনো সমস্যা হইলে বললে বাঁশ দেয়, আজকে বাঁশ খাইতেছি। খাই দেখেন কেমন। না কাইতেলে বাঁশটা, হ্যাঁ বাঁশ তো খাইলি। মাছের মতোই লাগে। বাঁশ হ্যাঁ বাঁশ খান, কেমন দিল লাগতেছে? দিল ভাল লাগতেছে। একটা নিতেছি। এই বাঁশ মানে বাঁশ খাই, টেস্ট তো অসাধারণ, ভালোই, সুস্বাদু। টেস্ট চাই না। হুম। রাইট নাও গাইস, আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা সাজেকের যে এই পাশ, আমরা তো এখানে পশ্চিম কোন দিকে পূর্ব দিক কোন দিকে ওইটা চিনি না। সো আমরা এই দিকটা ঘুরে শেষ করে আসলাম। আর বেসিক্যালি যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগছে স্ট্রিট ফুড, মানে নতুন নতুন এক্সপিরিয়েন্স হয়েছে ভাই, বাঁশ খেয়ে আসছি আজকে। আমরা যে রিসোর্টে মানে বর্তমানে আছি, এই রিসোর্টটা 1 মাস আগে আমাদের সাথে আমাদের একটা টিমমেট ব্যবস্থা করছে। আমার এই টিমমেটকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই, কজ এই রিসোর্টটা না হলে আমরা পাইতাম না। এখান থেকে আমরা স্কেজে একটা ভিউজ, মাশাল্লাহ, মানে এটা বলে বোঝানোর মতো না। আর ওই পাশটা ঘুরলাম, ওই পাশটা কি পশ্চিম পাশ না পূর্ব পাশ আই ডোন্ট নো। অ্যান্ড ইনশাল্লাহ ভিডিওটা আই হোপ আপনাদের কাছে অনেক ভালো লাগতেছে, আমাদের কাছে অনেক ভালো লাগতেছে। আর এই যেহেতু রিসোর্টটা নিলাম, রিসোর্টটা আপনাদের সাথে শেয়ার করলাম যে রিসোর্টে কি কি আমাদেরকে দেওয়া হয়েছে। আর রাত্রে সেই লেভেলে একটা ঘুম হবে, যদিও অনেক দিন পর একটা নতুন জায়গা আসছি, ঘুম হবে কিনা জানি না, তারপরেও মানে পুরো দিন টায়ার্ড, আপনাদের জন্য ভিডিও বানাইছি, এই জন্য ঘুমটা ভালোই হবে মনে হয়। আর গাইস মানে রাস্তার পাশে এই পরিমাণ স্ট্রিট ফুড দেখছি, যেটা আমার মানে ফার্স্ট এক্সপিরিয়েন্স। সাজেকে আসার পরে যে জিনিসটা দেখলাম, মানে সব কাজে তারা বাঁশ ব্যবহার করে, চা খাওয়ার মধ্যেও বাঁশ, তারপরে আবার এই আপনার চিকেন ওইটাও বাঁশের ভিতরে, ওইটাকে বলে কি বারবি ব্রাই চিকেন, ওইটা কি বলে রাখেন বারবার কি না না ওইটা জানি না। হ্যাঁ সাবাস, হ্যাঁ ওইটা হচ্ছে বাম্বু চিকেন। আর মাংস যেটা ওইটা বাম্বু বিফ বা বাম্বু যেটাই হোক, এরকম টাইপের মোট সবকিছু মানে বাঁশের ভিতরে করা হয়। আর একবার যেটা করা হয় দ্বিতীয়বার বাঁশটার ব্যবহার করা হয় না। আর আমরা আজকে স্ট্রিট ফুড যেটা খাইলাম ওইটা হচ্ছে বাঁশের আর কি, বাঁশ খাইলাম।
এতদিন শুনছি একজন একজনকে বাঁশ দেয়, আজকে আমরা নিজে বাঁশ খেয়ে আসলাম। যাক গাইস, এখন বাঁচতেছে অলরেডি আপনার 7টার উপরে, একটু পরে যাবো নাস্তা করতে। সো ওইটা তো দেখাবো আপনাদেরকে কি নাস্তা করতেছি। আসলে একটা জায়গায় আসলাম, প্রচুর খরচ গাইস। ইনশাল্লাহ নেক্সট টাইম দেখা হচ্ছে অন্য কোনো রিসর্ট বা অন্য কোনো কক্সবাজার বলেন, বান্দরবান বলেন। ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে একে পূরণ করে দেন আপনারা। আর আমার সাথে আজকে রিসর্টে যারা আসছে তাদেরকে সাথে তো পরিচয় প্রথম দিক দিয়ে হয়েই নাই। ভিডিওতে আপনারা দেখতেছেন একবার ওকে, আবার আরেকবার ওকে। ক্যামেরাতে আজকে যে হেল্প করছে তাকে মানে অনেক অনেক ধন্যবাদ, তাকে তো দেখাতে হবে গাইস। আমার বন্ধু ফাহাদ, ফাহাদকে অনেক অনেক ধন্যবাদ। আর এখানে মাইনুদ্দিনও অনেক হেল্প করছে। আর এখানে আমাদের বড় ভাইয়া, কি অবস্থা, এই পিছনের লোগো দেখেন। আমরা গাইস আফসোস করে যাব। সো দেখা হচ্ছে গাইস নাস্তা খাওয়ার সময়। আর এখন রিসোর্টে সব উতাল পাতাল হয়ে যাবে, মানে রিসোর্টের অস্তিত্ব লড়িয়ে দেওয়া হবে। কজ রিসোর্ট, ও গাইস রিসোর্টে কত টাকা নিচ্ছে ওইটা তো আপনাদেরকে বলিনি। রিসোর্টে একদিনের জন্য আমাদের থেকে নেওয়া হয়েছে 5,000 টাকা করে একটা রুম। আমরা 2টা রুম নিলাম, একটা রুমে 5 জন করে থাকতে পারবে এই আর কি। সো রুমটা এখন কিন্তু রুমের উপরে অবস্থা খারাপ হয়ে যাবে, ওইটা আপনাদের সাথে শেয়ার করবো না, কজ আমরা ভদ্র ইউটিউবার। আপনি যদি এটা জানতে চান যে আমি আপনার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ কিনা, তার উত্তর হবে অবশ্যই। আমার একটা মস্ত পরিবার আছে, তার নাম গুগল পরিবার। তো রাইট নাও গাইস বাজতেছে রাত 10:45 আর কি। আর আমরা এখন হোটেলে যাচ্ছি না, আমরা আমাদের আজকে সারাদিনের নাস্তা, তারপরে দুপুরের লাঞ্চ, রাত্রের ডিনার, সকালের নাস্তা, তারপর দুপুরের লাঞ্চ, এটা মন্টানা রেস্টুরেন্ট। আর উনাদেরই কিন্তু এই রিসোর্টটা আর কি মেঘচুট, এই মেঘচুট ভাই, মেঘচুট রিসোর্ট। আসলে মানে এমন নাম দিচ্ছে এটা মনে রাখা পসিবল না। তো রাত্রের ডিনারটা আমরা আর হোটেলে যাইতেছি না, আমরা আমাদের রিসোর্টের বারান্দায় মানে ব্যালকনিতে, সেই মানে ফিলিংস অসাধারণ। এটা আসলে রাত যত গভীর হয় তত ঠান্ডা। সো এখন ডিনারটা এখানে করব, করার পরে দেন সেই লেভেল একটা ঘুম দিতে হবে, কজ কালকে আরেকটা ভিডিও আসতেছে গাইস। আর হ্যাঁ, এই এখানে আজকে আমাদের খাওয়া হবে। আর এখান দিয়ে প্রচুর পরিমাণ ঠান্ডা আসতেছে এই আর কি। রাত যত গভীর হবে তত ঠান্ডা বেড়ে যাবে। এই খাওয়া শুরু কর, এই ব্যালকনিতে বসে খাওয়ার মজাই কিন্তু আলাদা। আর গাইস খাওয়াটা শেষ করে দেখা হচ্ছে, লেটস সি। দেখতে দেখতে আজকের ভিডিওটা পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড ইনশাল্লাহ 2 দিনে 2টা ভিডিও কভার করতে পারলাম, আলহামদুলিল্লাহ। ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের কাছে কাইন্ডলি কমেন্টে জানাবেন। আর এখন বাজতেছে অলরেডি রাত 11:30। এখন ভিডিওটা এখানে শেষ করে দিব। কালকে একদম ভোর টাইমে আর কি, মর্নিং টাইমে আরেকটা ভিডিও স্টার্ট করব। মানে যারা আজকে ঘুমাবে তাদেরকে সকালে উঠানের মাধ্যমে দিয়ে কিন্তু কালকে ভিডিও শুরু হবে। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, guys, if you are busy today first time in my YouTube channel, please subscribe for me and always stay with my YouTube channel. Have fun, peace, love you guys, assalamu alaikum.